আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী দীপু শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, আশা করি শুনতে পাচ্ছেন। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি হযরত শাহজালাল বিমানবন্দর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত 7 ঘন্টার চেষ্টার পরেই কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসে এবং রাতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু জানানো যায় আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে যেটা গতকাল যেটা আভাস দেওয়া হয়েছিল যে 27টি বাহিনী নিয়ে এখানে হাজির। দুপুর 2:15টায় হঠাৎই দেখা যায় আগুনের এই লেলিহান শিখা। আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কোরিয়ার সেকশন। দুপুর 1টার দিকে আগুন লাগছে, বেলা 2টা 30 মিনিট নাগাদ তারপরে খবর পেয়েছে ফায়ার সার্ভিস সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য। বারবার উঠে আসছে সেই প্রশ্ন। সম্প্রতি অগ্নিকাণ্ডের প্রথম শিকার হয় ঢাকার মিরপুরের শিয়ালবাড়ির একটি মেডিকেলের গুদাম। সেখান থেকে ছড়িয়ে পড়ে পাশের একটি পোশাক কারখানায়। প্রথমে ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে এবং পরে পুড়ে মৃত্যু হয় 16 শ্রমিকের। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো কয়েকজন। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছিল সেই আগুন। এরপর 16 অক্টোবর একের পর এক আগুন লাগছে যেখানে সেখানে। কিছুদিন আগে চট্টগ্রামের এপিজেডে আগুন লাগছিল। আগুনে এই দুইটি কারখানা সহ পুড়ে কঙ্কাল হয়ে যায় 7 তলা বিশিষ্ট পুরো ভবনটি। ফায়ার সার্ভিসের 20টিরও বেশি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টার পরও সেই আগুন নেভাতে লেগেছে প্রায় 18 ঘন্টা।